এই কাহিনী স্কটল্যান্ডের। যখন স্কটল্যান্ডের রাজা ডানকান ছিল, তখন তার অধীনে ম্যাকবেথ এবং ম্যাঙ্কিউ, দুই বীর যোদ্ধা, নরওয়েকে হারায়। এবং তারা যখন একটি জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল, তখন 3 উইচেসের সাথে তাদের দেখা হয়। তারা গান গাইছিল, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হবার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। এই গান গাওয়ার পরেই তারা যখন দেখতে পায় ম্যাকবেথ এবং ব্যাংকিউ ওই জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, তখন তারা ম্যাকবেথকে সম্বোধন করে প্রথম ডাইনি থেইন অফ গ্লামিস হিসাবে। ম্যাকবেথ চমকিত হয়ে যায়, ম্যাকবেথ বিস্মিত হয়ে যায়। দ্বিতীয় জন সম্বোধন করে ম্যাকবেথকে থেইন অফ কাউডার বলে। তৃতীয় জন সম্বোধন করে স্কটল্যান্ডের পরবর্তী রাজা বলে। এইসব হওয়ার পরই ম্যাকবেথের সহযোদ্ধা বা সহকর্মী ব্যাংকিও ভাবছিল সে কি কিছু হতে পারবে না। তখন সেই 3 ডাইনি বলে, তুমি কিছু হতে না পারলেও তোমার পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই স্কটল্যান্ডের রাজা হবে। এরই মধ্যে ম্যাকবেথ যখন চিন্তা করছিল যে সে কি করে স্কটল্যান্ডের রাজা হবে এবং কাউডার রাজ্যের থেন হবে, তখন কিন্তু রাজার একজন মেসেঞ্জার এসে ম্যাকবেথকে জানায় যে রাজা খুশি হয়ে তাকে থেন অফ কাউডার করে দিয়েছে। ম্যাকবেথ কিন্তু এবার সত্যি হতভম্ব হয়ে যায় এবং বাড়ি গিয়ে তার ইনভরনেস ক্যাসেলে ম্যাকবেথ পুরো বিষয়টা তার স্ত্রীকে জানায়। এবং তার স্ত্রী কিন্তু খুবই উচ্চাকাঙ্ক্ষা এবং লোভী ছিলেন। এই সময় ম্যাকবেথের সে পরিকল্পনা করতে থাকে যে কি করে সে রানী হতে পারে স্কটল্যান্ডের। এবং তারা প্ল্যান করে রাজার এবং রাজার সন্তানদের মেরে ফেলার। এবং তারা কিন্তু সেই মতোই কাজ করে এবং তারা কিন্তু নিমন্ত্রণ করে ম্যাকবেথের প্রাসাদে তাদেরকে। তারা এসে খাওয়া দাওয়ার পর যখন সে বিশ্রাম নিচ্ছিল, রাজা সেই সময় কিন্তু রাজাকে হত্যা করে ম্যাকবেথ তার স্ত্রীর ইনস্টিগেশনে। করায় সে হত্যা করতে ম্যাকবেথ বাধ্য হয় এবং ম্যাকবেথ তার সিকিউরিটি দ্বারা হত্যা করে। পরবর্তীকালে পরবর্তী সময় ম্যালকম এবং রোনাল্ড বেন, এখানে বলে রাখা ভালো ম্যালকম হচ্ছে ডানকানের এল্ডার সান এবং ডোনাল্ড বেন হচ্ছে ইয়ঙ্গার সান। তারা কিন্তু পালিয়ে যায়। এই ম্যালকম চলে যায় ইংল্যান্ডে, ডোনাল্ড বেন চলে যায় আয়ারল্যান্ডে। এবং এই যে তারা গেছিল, এরই মধ্যে কিন্তু ম্যাকবেথ রাজা হয়ে গেছে স্কটল্যান্ডের। এবং ম্যাকবেথ ভাবতে থাকে যে সে যেভাবে রাজা হয়েছে 3 ডাইনির কথা অনুসারে, তাহলে কি ব্যাংকের পরবর্তী প্রজন্ম অর্থাৎ ব্যাংকের ছেলে ফ্লেন্স কি সেই হবেই, অর্থাৎ তাকে মেনে রাজা হবে। এই ভাবনার পরিপ্রেক্ষিতেই ম্যাকবেথ ঠিক করে যে তাদেরকেও সে মেরে ফেলবে। এই জন্য তারা অ্যাসাসিনস হায়ার করে, মানে সুপারি কিলার। এবং তারা একটি পার্টির আয়োজন করে। সেই ডিনার টেবিলে যখন সবাই খাচ্ছিল, তখন কিন্তু এইদিকে ব্যাংকিউ এবং ফ্রিল্যান্স যখন তাদের কাছেই আসছিল, সেই সময় কিন্তু ব্যাংকিউকে মেরে ফেলে সেই স্কোয়াডি কিলার। ফ্রিল্যান্সকে মারতে পারেনি, ফ্রিল্যান্স কোনো রকম পালিয়ে কিন্তু আয়ারল্যান্ডে চলে গেছে। এই দিকে যখন খাওয়ার সময় ব্যাংকিউ আত্মা দেখতে পায় ম্যাকবেথ, এবং ম্যাকবেথ চমকিত হয়ে যায়। ম্যাকবেথ বলতে থাকে, তোমাকে আমি মেরে ফেলছি, তুমি এখন কি করছো? সবাই কিন্তু হতভম্ব হয়ে যায় এবং সবাই কিন্তু আগে থেকেই ম্যাকবেথকে সন্দেহ করছিল। তখন ম্যাকবেথের স্ত্রী কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করা যাবে, পাগল হয়ে গেছে এইভাবে। এর পরেই আমরা দেখতে পাবো যে ম্যাকবেথের কিন্তু চিন্তায় পড়ে যায় যে সে কি করে তার কি করে মৃত্যু হবে। এবং সে চলে যায় 3 ডাইনির কাছে আবার। তখন 3 ডাইনি কিন্তু সেই জঙ্গলে পার্টি করছিল। সেই পার্টিতে তারা যে খাবারগুলো খাচ্ছিল, সেই খাবারগুলি হলো ব্যাঙাচি, বাদুড় এবং সাপ, নেউলের চোখ, কুকুরের জিভ, টিকটিকির লেজ, প্যাঁচার ডানা, সাপের খোলস, নেকড়ের দাঁত, পেতনির মরাদেহ, হেমলকের শিকড়, শুয়োরের বৃত্ত, ছাগলের যকৃৎ, মরা শিশুর আঙুল। এই খাবারের মাঝেই কিন্তু তারা আবার ম্যাকবেথের সাথে দেখা করে। প্রথম জন আর্মির রূপে ম্যাকবেথকে বলে, কে ভালো আছো তো ম্যাকবেথ? তখন ম্যাকবেথ জিজ্ঞেস করে আমার মৃত্যু কিভাবে হবে। তখন তারা ম্যাকবেথকে বলে, সে ম্যাকবেথকে বলে তোমার মৃত্যু তো কিভাবে হবে সেই প্রশ্নে সে বলে, তুমি কিন্তু ম্যাকডাফ সেই 5 রাজ্যের যে প্রধান ম্যাকডাফের থেকে তুমি সাবধানে থেকো। দ্বিতীয় জন এসে একজন বাচ্চা রূপ এবং সে উধাও হয়ে যায়। তৃতীয় জন এসে বাচ্চা রূপ নিয়ে বলে, তুমি কিন্তু
তোমার মৃত্যু কিন্তু কোনোদিন মাতৃগর্ভে সাধারণভাবে জন্ম নেওয়া, সময় মতো জন্ম নেওয়া কোনো শিশু তোমার মৃত্যু ঘটাতে পারবে না। এবং সে উধাও হয়ে যায়। তৃতীয় জন এক গাছ হয়ে এসে বলে, যদি কোনোদিন বীর নাম জঙ্গলের গাছ ডান্সিন অ্যান্ড হিলের দিকে এগিয়ে আসে, তাহলেই তোমার মৃত্যু হবে। ম্যাকবেথ কিন্তু আনন্দে আত্মহারা হয় এবং সে ভাবে ম্যাকডাফি তার একমাত্র পথের কাঁটা, তাই তাকে মারার জন্য সে ছুটে যায় তার বাড়িতে ফাইভ রাজ্যে, এবং সেখানে তাকে না পেয়ে সে কিন্তু তার স্ত্রী এবং সন্তানকে খুব নৃশংসভাবে হত্যা করে। এদিকে ম্যাকডাফ চলে গেছে ইংল্যান্ডে, ইংল্যান্ড আর্মির সাথে হাত মিলিয়েছে। এদিকে ইংল্যান্ড চলে গেছে স্কটল্যান্ডের অর্ধেক লোক। এই ইনভারনেস ক্যাসেল থেকে সেলের সেলি আর্মিরা রয়েছে এবং ম্যাকবেথ রয়েছে একা। এই ইনভারনেস ক্যাসেলে কিন্তু ম্যাকবেথ থাকতো। এবার এদিকে কিন্তু একদিন সন্ধ্যাবেলায় যখন ম্যাকবেথ তার ক্যাসেলে বসে রয়েছে, তখন তার একজন সৈনিক এসে বলছে, স্যার, আমি একটা জিনিস দেখে স্তম্ভিত হয়েছি। আমি দেখছি বীরনাম জঙ্গলের গাছগুলো ডান্সিল্যান্ড পাহাড়ের দিকে গিয়ে আসছে। তখন সে বলে, যদি এই কথাটা মিথ্যে হয়, ম্যাকবেথ বলে, তাহলে কিন্তু তোমায় আমি ঝুলিয়ে হত্যা করবো। তখন সে সত্যি দেখে যে না, সত্যি গাছগুলো এগিয়ে আসছে। তখন সে বুঝতে পারে না সে কি করবে। আসলে ম্যাকবেথের সৈন্য থেকে বাঁচার জন্য ম্যালকম, ম্যাকডাফ এবং ইংল্যান্ডের আর্মিরা গাছের ব্রাঞ্চগুলোকে কেটে সেগুলোকে শিল্ড বানিয়ে সেই সেই গাছটাকে সাপোর্টে রেখে তারা এগোচ্ছিল। তার ফলে মনে হচ্ছিল যে গাছটাই এগোচ্ছে। এরপরে কিন্তু ম্যাকডাফ সেই ইনভারনেসে ঢোকে এবং ম্যাকবেথের সাথে তার যুক্ত হয়। ম্যাকবেথ বলে, তুমি আমাকে হারাতে পারবে না ম্যাকডাফ, কারণ মাতৃগর্ভ জঠর থেকে মাতৃগর্ভে জন্ম নেওয়া কোনো শিশু, সময় জন্ম নেওয়া কোনো শিশু আমাকে হারাতে পারবে না। তখন ম্যাকডাফ বলে, আমার জন্ম সিজারে হয়েছে, আমি সময় জন্ম হয়নি আমার। এবং ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথকে হত্যা করে।